14ই ফেব্রুয়ারি মানে এটা একটা জেনা দিবস, এটা একটা দুষ্ট দুরাচারীদের দিবস, এটা চরিত্রহীন হীনা লম্পটদের দিবস। কোন মুসলমানের এই দিবস হতে পারে না। যুবক, তুমি ভাবো তো, তোমার এই মায়ের যে ভালোবাসা, তুমি এটা মূল্যায়ন করবা কি দিয়ে? একটা গোলাপ ফুল দিয়ে? চরিত্রহীনা দুষ্ট দুরাচারিণী একজন মেয়েকে তুমি একটা গোলাপ দিয়ে আই লাভ ইউ বলতে পারো, কিন্তু এটা কৃত্রিমতা, এটা আর্টিফিশিয়াল, এটা মেকআপি, এটা ঢং। কিন্তু মায়ের এই যে ভালোবাসা স্নেহ তোমার প্রতি, এটা পৃথিবীতে তুমি মূল্যায়ন করতে পারবা না, পরকাল ছাড়া এটা সম্ভব না। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, ছেলে বাবাকে, বাবা ছেলেকে, ভালোবাসা স্নেহে কোনো অভাব আছে? কথা বলুন। ওস্তাদ ছাত্র, ছাত্র ওস্তাদ, এদের মধ্যে শ্রদ্ধা সম্মান ভালোবাসা স্নেহ কোনোটার অভাব আছে? অভাব নাই। তা আমাদের ভালোবাসা ইহুদি খ্রিস্টান তাদের কাছ থেকে ধার করে এনে, কর্জ করে এনে, এরপরে আমাদের ভালোবাসা নামে একটি দিবস কেন আমাদের পালন করতে হবে? এগুলো তো কুকুরের চরিত্র। কিসের? কুত্তা শুয়ার, এই যে ইতর বেরানি শুকর কুকুর, ওদের চরিত্র। কারণ ওদের ভালোবাসার সাথে চৈত্র মাসে না আষাঢ় মাসে, এটা ওদের সিজনাল ভালোবাসা। মৌসুম যখন আসে তখন ওদের ভালোবাসা কুত্তা কুত্তির কাছে পেতে চায়, শুকর শুকুরিকে কাছে পেতে চায়। কিন্তু আমাদের ভালোবাসাটা, আমাদের অরিজিন, আমাদের উৎপত্তি, আমাদের সূচনা থেকেই আমরা, ভালোবাসা থেকেই আমরা দুনিয়ায় এসেছি। যুবক, তুমি ভাবো তো, কোন মেয়েটারে নিয়ে তুমি গেলা বিভিন্ন জায়গায় ঘুরতে? কাকে তুমি ফুলটা দিলা, উইশ করলা? কাকে করলা তুমি? তুমি যে এই মেয়েটার সতীত্ব নষ্ট করে দিলে, ওর থেকে, ওই ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি থেকে জীবনে ভালো সন্তান আসবে না। তোমারও ভালো সন্তান আসার সম্ভাবনা নাই। তওবা করো আল্লাহর কাছে, আজ থেকে তওবা করবা যে এরকম ভালোবাসা, হ্যাঁ যদি কাউকে ভালো লাগে বিয়ে করো, প্রস্তাব দাও, যোগ্যতা থাকলে তাকে বিয়ে করে নিয়ে আসো। অবৈধ সম্পর্ক, এই রিলেশনশিপ, এগুলো বন্ধ করো। গার্লফ্রেন্ড নামে কোনো সম্পর্ক নাই, এটা বেঈমানি, এটা প্রতারণা, এটা ধোঁকাবাজি, এটা আল্লাহর অসন্তোষের কারণ। এরকম কোন সম্পর্ক শরীয়তে নাই। গার্লফ্রেন্ড নামে, বয়ফ্রেন্ড নামে কোন বন্ধুত্ব, কোন সম্পর্ক, এগুলো কোরআন হাদিসে নাই। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় যেন কি বলেছিলাম? আই লাভ ইউ। আই লাভ ইউর উপরে আলোচনা করার জন্য কোরআনুল কারীমের সূরাতুল বাকারা, কি নাম বলুন? সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতের 5টি শব্দের সমন্বয়ে একটি আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের সাপোর্ট নিয়ে, এই আয়াতের সহযোগিতা নিয়ে, সমর্থন নিয়ে আপনাদেরকে ভালোবাসা সম্পর্কে কিছু আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার অংশ বিশেষে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহর জন্য তাদের ভালোবাসাটা খুবই জোরালো, খুবই মজবুত, খুবই সুসংহত। মানে আল্লাহকে তারা কঠিনভাবে ভালোবাসে। কারা? কথা বলতে হবে, কারা? ইমানদারেরা, মোমেনেরা। এখন কোন মোমেন? কচুপাতার পানির মতো ইমানদার? কথা বলুন, ওই ইমানদার। এক মুসলিম আর অমুসলিম দুইজনের মধ্যে একটা বাজিমাত হলো। তো অশিক্ষিত মুসলিম, অর্বাচীন, মূর্খ, ও একজন হিন্দু ভাইয়ের সাথে বাজিমাত করলো, বেট করলো যে শোনো, তোমার আল্লাহ ঠিক, হিন্দু ভাই বলতেছে, নাকি আমার রাম ভগবান ঠিক, এটা প্রমাণ হয়ে যাক। কাশও প্রমাণ করি। কি হবে? তুমি 2 তলা থেকে লাফ মারবা, নিচে নামবা। যদি তোমার কিছু না হয় তাহলে তোমার রাম ঠিক, আর তুমি দেওয়ার পরে যদি কিছু না হয় তাহলে তোমার আল্লাহ ঠিক। মুসলমান তো বুদ্ধিমান মানুষ, ও বললো তো আগে তুমি লাভ দাও। তা হিন্দু ভদ্রলোক উনি 2 তলা থেকে লাভ দিছে, রাম 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 ভগবান, তার আর কিছু হয় নাই। মুসলমান কয় চিন্তা কি, হুজুররা বলে এক আল্লাহ, সেখানে আবার রামের নাম দিল, কিছুই তো হইল না। এখন ওই মুসলমান, ওই যে মূর্খ মুসলিম, ও চিন্তার মধ্যে পড়ে গেছে, ধোঁয়াশার মধ্যে। আমি এখন কি বলবো? উপর থেকে লাভ দিচ্ছে আর বলতেছে রাম আল্লাহ রাম, আল্লাহ রাম, রাম আল্লাহ।
রামেরটাও ঠিক হতে পারে, আল্লাহটাও ঠিক হইতে পারে, যেটা মোটামুটি কাজে লাগে। আমাদের ইমান হলো ওই মার্কা ইমান। ওইরকম ইমানদারের কথা আল্লাহ বলে। কারণ আল্লাযীনা আমানু, ইমানদার কারা? সূরাতুল মুমিনুন নামে 18 পারার একটি সূরা আছে। ওই শুরুতে পড়লেই আপনারা বাংলায় তাফসীর জেনে নিতে পারবেন যে মুমিন কারা। অতদূর বলার সময় নাই বলেই একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলাম। এই মানের মুমিন হলে চলবে না, খুব জোরালো ইমানের বলে বলিয়ান হতে হবে। সেরকম ইমানদারদেরকে আল্লাহ বলেছেন, যারা আল্লাহকে খুব কঠিন ভাবে ভালোবাসে। আমরা যারা আছি, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, ছেলে বাবাকে, বাবা ছেলেকে ভালোবাসা স্নেহে কোনো অভাব আছে? কথা বলুন। ওস্তাদ ছাত্র, ছাত্র ওস্তাদ, এদের মধ্যে শ্রদ্ধা সম্মান ভালোবাসা স্নেহ কোনোটার অভাব আছে? অভাব নাই। তা আমাদের ভালোবাসা ইহুদি খ্রিস্টান তাদের কাছ থেকে ধার করে এনে, কর্জ করে এনে, এরপরে আমাদের ভালোবাসা নামে একটি দিবস কেন আমাদের পালন করতে হবে? এগুলো তো কুকুরের চরিত্র। কিসের? কুত্তা, শুয়ার, এই যে ইতর বেরানি, শুকর, কুকুর, ওদের চরিত্র। কারণ ওদের ভালোবাসা সাথে চৈত্র মাসে না আষাঢ় মাসে, এটা ওদের সিজনাল ভালোবাসা। মৌসুম যখন আসে তখন ওদের ভালোবাসা কুত্তা কুত্তির কাছে পেতে চায়, শুকর শুকুরিকে কাছে পেতে চায়। কিন্তু আমাদের ভালোবাসাটা, আমাদের অরিজিন, আমাদের উৎপত্তি, আমাদের সূচনা থেকেই, আমরা ভালোবাসা থেকেই আমরা দুনিয়ায় এসেছি। কিভাবে আসলাম? ভাইরা আমার, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, দুনিয়ায় আমি রিপ্রেজেন্টেটিভ পাঠাবো, প্রতিনিধি পাঠাবো, তার মানে বনি আদম পাঠাতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা আপত্তি জানালেন, তারা নেগেটিভ জবাব দিলেন, আল্লাহ দরকার নাই, আমরাই আপনার গুণকীর্তন করি। ওরা রক্ত ঝরাবে, খুন খারাপি করবে, হত্যা যজ্ঞ চালাবে। রব্বুল আলামিন, আমরাই তো আপনার গুণকীর্তন করি, অ্যাপ্রিশিয়েট করি। আল্লাহ, আপনি কেন আবার নতুন করে আরেক জাতি সৃষ্টি করবেন? রব্বি কারীম জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে হলো ফেরেশতারা সূচনায় বাধা দিয়েছিলেন, দ্বিমত পোষণ করেছিলেন, আল্লাহর সাথে সহমত পোষণ করেননি। এরপর আল্লাহ তাদের দ্বিমতকে পিছনে রেখে আল্লাহ আল্লাহর মতো সিদ্ধান্ত নিয়ে ভালোবেসে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে। ঠিক না? তা আমাদের কি ভালোবাসার অভাব? কুকুর, ওদের থেকে আমরা ভালোবাসা কেন নেব? পশুর থেকে ভালোবাসা কেন নেব? পশুর ভালোবাসা হলো সিজনাল ভালোবাসা। পশুটা, পুরুষটা নারীকে কাছে পেতে চায় বিশেষ একটি সময়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে এমন এক ভালোবাসা দিয়েছেন, যেই ভালোবাসার ভ্যালুয়েশন, যেই ভালোবাসার মূল্যায়ন পৃথিবীর কোন সম্পদ দিয়ে আপনি করতে পারবেন না। দুই একটি শুনাই। মায়ের কোলে সন্তান, 7 দিন হলো সন্তান হাগু করে না, মলমূত্র ত্যাগ করে না, পায়খানা করে না। মা কত মান্যত করে, নজর করে, হুজুরের দ্বারস্থ হয়। ডাক্তার কবিরাজ কোনটাই শেষ রাখে না, কেন আমার এই বাচ্চাটা পায়খানা প্রসাব করছে না। 7-8 দিন পরে যখন বাচ্চাটা পায়খানা করে দেয়, মায়ের আনন্দ আর ধরে না। ঠিক না? এক পেট ক্ষুধা নিয়ে পরন্ত বেলায়, সন্ধ্যা বেলা মা যখন বাবাকে খাইয়ে, ভাই বোনদের খাইয়ে, শ্বশুর শাশুড়ি এদেরকে খাইয়ে, তিনি যখন কি করবো এটা? আচ্ছা যাক, একজনকে দিয়ে দিন, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। তো বন্ধুগণ, যেই কথা বলছিলাম, মা 8 দিন 9 দিন পরে বাচ্চা যখন কোলে পায়খানা করে দেয়, মলমূত্র ত্যাগ করে দেয়, পরন্ত বেলা, শেষ বেলায় মা এক পেট ক্ষুধা নিয়ে খেতে বসেছে। চুচু ডাইপার আমাদের সময় ছিল না, ছিল নাকি? আমাকে বউরা যে কত শৌখিন, চুচু ডাইপার, কি দিন কি রাত কি বেড়াতে সমানে বাচ্চাটাকে বেড়ায়, গজব। আর আমরা যখন ছোট ছিলাম, আজ থেকে 20-25 বছর আগে বা আরো আগে, যখন কাটায় 30 বছর আগে, তখন মায়েরা কি করতেন? ওই কাতায়, যে কাতায় বমি, ওই কাতায় হাগু, ওই কাতায় পেশাব, ওই কাতায় মুখের লালা,
ঠিক না? এরপরে মা এসে দেখতেন মোটামুটি সব পায়খানা পোশাবের মধ্যে সেই জোয়ারের মধ্যে হাবুডুবু খাচ্ছি, হাত মুখের মধ্যে সেই কিরিম। তা বন্ধুগণ, এই অবস্থা মা দেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেন। আজকে সন্তান মায়ের প্রতি যে সম্পর্ক সেটা ঘাটতি, কারণ ওই মায়ের যেই খেদমত বর্তমান ডিজিটাল মায়েদের সেই খেদমত নাই। এই ডাইপার পরিয়ে দিচ্ছি আমরা, মায়েরা অতটা খেদমত বুঝে না। হ্যাঁ, বিজ্ঞানের যেই আবিষ্কার, টেকনোলজির যেটা আবিষ্কার, যে সুবিধা নিতেই পারেন, কিন্তু ভালোবাসা কমবে কেন? স্ত্রীরা যারা মিস্ট্রেস, শিক্ষিকা, ম্যাম সাহেবা, ম্যাডাম, ওনারা গর্ব করে বলেন, আমার বাসার আয়াটা না, কাজের বুয়া, তার খুব ভক্ত আমার ছেলেটা, আমার কোলে আসতেই চায় না। আসবে কেমনে? আপনি তো সময় দেন সেই 12 ঘন্টা স্কুলে, কলেজে, ভার্সিটিতে, সচিবালয়, তা আপনার কোলে কিভাবে আপনার বাচ্চা আসবে? ও তো কাজের বুয়া আয়া, তাকেই মনে করে ও আমার চরম পরম কাছের আপন, আমার মা। এজন্য সে তাকেই বেশি প্রায়োরিটি দেয়, কারণ কষ্টে আনন্দে সবসময় সে কাজের বুয়াকেই পায়। আপনি তো টাকার পিছনে ঘুরছেন। তো ভাইয়েরা আমার, মা যখন কোলে নিয়ে দেখলো আমার সন্তান পায়খানা করে দিয়েছে, এত বিদগুটে, এত বিচ্ছিরি গন্ধ, কিন্তু মায়ের কাছে কোনো গন্ধ নাই। মা ওইভাবেই ভাতগুলো প্লেট থেকে খেয়ে উঠে। এই ভালোবাসার আপনি মূল্যায়ন কি দিয়ে করবেন? যুবক, তুমি ভাবো তো, তোমার এই মায়ের যে ভালোবাসা, তুমি এটা মূল্যায়ন করবা কি দিয়ে? একটা গোলাপ ফুল দিয়ে? চরিত্রহীনা, দুষ্ট, দুরাচারিণী একজন মেয়েকে তুমি একটা গোলাপ দিয়ে আই লাভ ইউ বলতে পারো, কিন্তু এটা কৃত্রিমতা, এটা আর্টিফিশিয়াল, এটা মেকামি, এটা ঢং। কিন্তু মায়ের এই যে ভালোবাসা, স্নেহ তোমার প্রতি, এটা পৃথিবীতে তুমি মূল্যায়ন করতে পারবা না, পরকাল ছাড়া এটা সম্ভব না। বন্ধুগণ, বাবাও কম নাই, সারাটা দিন ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, কল কারখানা কাজ করে আসার পরে, এরপরে যখন দেখে পরন্ত বেলা এসে যখন দেখে ছেলেটা অসুস্থ, তখন আমি বলতেছি আপনারা একটু সামনে চলে আসেন, ওই অনেকে দাঁড়িয়ে আছে, পিছনে তাকাবেন না, একটু সামনে আসেন, ভাইদেরকে একটু বসতে দেন, আরো ফাঁকা আছে। যুবক আসো, আপনারা আসেন, একটু ভিতরে ঢুকেন, ওখানে বসেন। সামনে আসেন, আর একটু সামনে আসেন, একটু সামনে আসেন, পিছনে ভাইদেরকে একটু জায়গা করে দেন, পিছনে যারা আছেন একটু বসেন, আর আধা ঘন্টা, বেশি না। তো ভাইরা আমার, বাবাও কম নয়, সকালে খেলো না, দুপুরেও খেলো না, সন্ধ্যে বেলা যখন বাড়িতে আসলো, মা জানালো তোমার ছেলের পেট খারাপ হয়েছে, ডাক্তারখানায় নিয়ে যাও। বাবা আত্ম ভোলা হয়ে ডাক্তারের কাছে দৌড় মারে, ভ্যানে তুলে, গাড়িতে তুলে। বাবা যে খায়নি সেই ক্ষুধা, বাবার মধ্যে কোনো অনুভূতি নাই। এই ভালোবাসা তুমি টাকা দিয়ে কিনতে পারা যাবে? তো বন্ধুগণ, ভালোবাসার অভাব নাই। পশুর যে ভালোবাসা, সেটা আমরা কেন নেব? ইহুদি, খ্রিস্টান, বিজাতীয় সংস্কৃতি, ওদের যে ভালোবাসা, সেটা আমরা কেন নেব? যাদের আল্লাহ এমন ভালোবাসা দিয়েছেন, যে ভালোবাসা সংজ্ঞায়িত করার, সংজ্ঞা দেওয়ার কোন সুযোগ নাই, এমন ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের মধ্যে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, ফালা ইয়াকুলু হাত্তা তাকুলা ওয়ালা ইয়ানামু হাত্তা তানামা। তুমি এমন সন্তান, তুমি যতক্ষণ না ঘুমাও ততক্ষণ তোমার বাবা মা ঘুমায় না, তুমি যতক্ষণ না খাও ততক্ষণ তোমার বাবা মা ঘুমায় না। এই যে ভালোবাসা কে দিলেন? কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের প্রতি বাবাকে দিয়েছেন। বাড়িতে দামি দামি মেহমান এসেছে, ভিআইপি মেহমান, রকমারি খাবারের আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। হঠাৎ করে বাচ্চাটা যখন অসুস্থ হয়ে যায়, সব খাবারের আয়োজন বন্ধ, থামিয়ে দিয়ে আলু ভর্তা, ডাল দিয়ে কোন রকম খাবারের ব্যবস্থা, মেহমানকে বিদায়। কারণ আমার কলিজার টুকরা নারী চেরা ধন অসুস্থ, ওকে বিছানায় রেখে চিকিৎসা না করে কোনো খাবার দাবারের আয়োজন হতে পারে না। বন্ধুগণ, এই ভালোবাসার সংজ্ঞা দেওয়া যাবে না। আমরা যেন পশুমুখী না হই। আমরা মানুষ, আল্লাহ আমাদের যতটুকুন ভালোবাসা দিয়েছেন সেটা নিয়ে আমরা থাকবো। বাবা উপরে ঘুমিয়েছেন, ছেলে নিচ থেকে, এই ছেলেরও ছেলে আছে, এবার বুঝেন সেই ছেলে কত ছোট।
বাবা উপর থেকে শুনেছেন আমার ছেলেটা নিচে ঘুমের মধ্যে হঠাৎ করে চিৎকার দিয়ে উঠেছেন। ছেলেও জানে না কি কারণে চিৎকার দিলেন ঘুমন্ত অবস্থায়। বাবা দুতাল থেকে নিচে নেমে ছেলের কাছে এসে দেখলো, বাবা কেন তুমি চিৎকার দিলে? বাবা তো বললো কই না তো। বাবা এমন বাবা, ছেলে জানে না। বাবা উপর থেকে টের পায় আমার ছেলে কেন শব্দটা করলো। এর নাম বাবা। এর নাম কি? এই ভালোবাসা, এর মূল্যায়ন তুমি কি দিয়া করবা যুবক? বিশেষ ক্ষণ, বিশেষ সময়, বিশেষ দিবস 14ই ফেব্রুয়ারি মানে এটা একটা জেনা দিবস, এটা একটা দুষ্ট দুরাচারীদের দিবস, এটা চরিত্রহীন হিনা লম্পটাদের দিবস। কোন মুসলমানের এই দিবস হতে পারে না। ভাইরা আমার, কালকে আবার লাইলাতুন নিসফ মিন শাবান, শবে বরাতের রজনী। যুবক তুমি দিশেহারা হয় না, পথ হারা হয় না। এই রজনীটা ইবাদত বন্দিকে কাটাবে। শবে বরাতের নামাজ আদায় করে ফেসবুকে গিয়ে আবার বান্ধবীকে দেখাবে না, দেখো মসজিদে 20 রাকাত নফল নামাজ পড়ছি। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্ধবীরে জানানো দরকার নাই, বউরে জানাও প্রয়োজনে। বউকে বলো, দেখো আমি 20 পড়েছি, তুমি 40 পড়ো। আর নফল ইবাদত মসজিদে না, নফল ইবাদত বাসা বাড়িতে বউ বাচ্চা কাচ্চা এদেরকে নিয়ে করবেন। মসজিদে কেন? মসজিদে এসে আমরা ভোর করি, ঘরের মধ্যে করবেন। ঘরটা একটা চা চক্র কায়েম করুন। কি নাম? কবির ছোট। ও কবির আছেন কে এলাকায়? যদি কবির নামে কেউ থাকেন, আপনার শাশুড়ি মারা গেছেন, আপনি আপনার পরিবারের যারা আছেন, যাদের সাথে যোগাযোগ করা দরকার তাদের সাথে যোগাযোগ করুন। কবির সাহেব কোন গ্রামের? এই গ্রামের, এই 12 পোতারি কবির সাহেব, আপনার শাশুড়ি মারা গেছেন, আপনি আপনার পরিবারের সাথে যোগাযোগ করুন। তো বন্ধুগণ, যেই কথাগুলো বলছিলাম, ভালোবাসা, এই ভালোবাসা কিছুতেই মূল্যায়ন করা যাবে না। বন্ধুগণ আসুন ভালোবাসার এবার প্রকার আমরা শিখবো। ভালোবাসা 3 প্রকার। বলুন কয় প্রকার? কয় প্রকার? 1 নাম্বার হলো মুহাব্বাতে তাবাই, স্বভাবজাত ভালোবাসা। এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো স্বভাবজাত। একজন মেয়ে রাস্তা দিয়ে যায়, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যখনই তার সাথে আমি আল্লাহর কালিমাকে সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, ওই মেয়েটা আমি যতক্ষণ না খাবো আমার স্ত্রী ততক্ষণ খাবে না। এই ভালোবাসা দিলেন কে? এটা হলো স্বভাবজাত ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের পরে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ এই প্রেম, এই ভালোবাসা নিবেদন দিয়ে দেন। 2 নম্বর যে ভালোবাসা, সেটা হলো মুহাব্বাতে আকলি, আকল, বিবেক। ভালোবাসতে মন চায় না, এরপরও বিবেক বলে এটাকে ভালোবাসতে হবে। ওষুধ, মেডিসিন, ড্রাগ, মন চায় না যে এক মুষ্টি ঔষধ খেয়ে ফেলি। মোটা একটা সিরিজ দিয়ে সুই দিয়ে শরীরের মধ্যে পুশ করে 12 ঘন্টা লম্বা টাইম স্যালাইন দেহের মধ্যে নেওয়া ভালো লাগে না, এটা অপছন্দের বিষয়। এরপরও ভালো লাগাতে হয়। কারণ কি? আমি যদি এই স্যালাইনটা গ্রহণ না করি আমি আরো নরবরে হয়ে যাব, আমি আরো অসুস্থ হয়ে যাব। এই কারণে আমাকে এটা ভালোবাসা জানাতে হয়। তাই এটা হলো আকলি, আকল, বিবেক, বুদ্ধি, বিবেচনা, জ্ঞান, এটাকে বলে যে ভালোবাসতে হয়। তাহলে কয় প্রকার গেল? 2 প্রকার। 1 প্রকার হলো তাবাই, স্বভাবজাত, প্রকৃতিগত, সত্তাগত, ফিতরাতগত, গুণগত, আল্লাহ জন্মগত ভাবেই যেটা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এটা হলো মুহাব্বাতে তাবাই। মুহাব্বাতে তাবাই, স্বভাবজাত ভালোবাসা। 2 নম্বরে যেটা মুহাব্বাতে আকলি, আকলের দাবিতে, বিবেচনার দাবিতে যেই ভালোবাসা। মন চায় না ভালোবাসতে, এরপরও ভালোবাসতে হয়। বিবেক বলে যদি ভালো না বাসি আমার পরিণতি ভালো হবে না, এই জন্য এটা ভালোবাসা দরকার। 3 নম্বর যে ভালোবাসা, সেটা হলো মুহাব্বাতে ঈমানি। বলুন তো, মুহাব্বাতে ঈমানি। ওই দুটো ভুলে যান, সমস্যা নেই। কিন্তু মুহাব্বাতে ঈমানি, ঈমানের দাবিতে ভালোবাসা। কিসের দাবিতে? ঈমানের দাবিতে যে ভালোবাসা, সেটা খুব সাস্টেইনেবল হতে হবে, সেটা খুব মজবুত হতে হবে, সেটা খুব টেকসই হতে হবে, নরবারে। ওই যে একটু আগে বললাম, কচু পাতার পানি হলে চলবে
না, ইমানের দাবিতে ভালোবাসাটা খুব জোরালোই হতে হবে, যেমন ভালোবেসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম এই জাতির জনক অগ্নিতে নিক্ষিপ্ত হলেন। নিক্ষিপ্ত হবার আগেই জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ও ইব্রাহিম, বলো কোনো সাহায্যের দরকার আছে কিনা। ইব্রাহিম বললেন, এটা কি আল্লাহর পক্ষ থেকে নাকি তোমার নিজের থেকে? জিবরাইল বললেন, আমি আর নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখতে পারছি না, তুমি আল্লাহর খলিল, তোমাকে বেঈমানেরা আগুনে ফেলে দিচ্ছে। ইব্রাহিম বললেন, দেখো, আমার এমন ভালোবাসা দরকার নেই, তোমার এমন সাহায্য করা দরকার নেই যে আল্লাহর জন্য আমি বারবিকিউ হতে যাচ্ছি, যে আল্লাহর জন্য আমি আগুনে পুড়তে যাচ্ছি। ওই আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ যদি চান আমি আগুনে পুড়ি, আমি ইব্রাহিম হাজারো বার এইভাবে আগুনে পুড়তে রাজি আছি। এর নাম হলো ইমানদারের ভালোবাসা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ইমানদার তারা আল্লাহকে জোরালো ভাবে ভালোবাসে। আল্লাহর জন্য ভালোবাসাটা খুবই মজবুত হয়। তাদেরকে আগুন, পানি, বাতাস, ভয়, ভীতি, আতঙ্ক কোনো কিছু আল্লাহর ভালোবাসা থেকে দূরে সরিয়ে রাখতে পারে না। বন্ধুগণ, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহকে কেমন ভালোবেসেছিলেন। ইউসুফের স্ত্রী জুলেখা প্রেম নিবেদন করেছিল, শুধু প্রেম নয়, জিনা। আসো, তুমি আমার সাথে আসো, আমার চাহিদা পূরণ করে দাও, আমাকে খুশি করো। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বলল, জুলেখা বলল, ওয়াকালাত হাইতা লাক, আসো, এনজয় করো, ভোগ করো, মজা করো, আনন্দ করো, আমার দেহটা তোমাকে উজাড় করে দিয়ে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি ভালোবাসি কাকে? আমার আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহর সামনে লজ্জিত হতে চাই না। এই কুকর্ম, জঘন্য এই জিনা থেকে আমি মুক্ত থাকতে চাই। সমানে দৌড় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দরজাগুলো তার জন্য খুলে দিলেন। ভাইয়েরা আমার, আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহকে ভালোবাসি, সেই আল্লাহকে আমি কষ্ট দেব না। এমন কোন কাজ আমি করব যে কাজে আমার আল্লাহ ব্যতীত হন, কষ্ট পান, এমন কাজ আমি করব না। কেন? আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে। বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাম, আল্লাযীনা, আয়াত মনে আছে না? যারা ইমানদার তারা আল্লাহকে জোরালো ভাবে ভালোবাসে। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 30টি বছর বা কম বেশি বিভিন্ন রোগে, চর্ম রোগে আল্লাহ ভোগালেন। গোশতগুলো খসে খসে পড়ে যেত। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ছিলেন ইউসুফ আলাইহিস সালামের কন্যা লাইয়ামা। ইউসুফ ছিলেন আইয়ুবের শ্বশুর। এই লাইয়ামাকে শয়তান ওয়াসওয়াসা দিল। ও বলল যে, শুনো লাইয়ামা, তুমি কি তোমার স্বামী আইয়ুবকে বলবে যে ডাক্তার চিকিৎসা করে আপনাকে ভালো করেছেন, এই একটু কথাই বলবে। যদি এতটুকুন বলতে পারো, আমি তোমার স্বামীকে চিকিৎসা করে ভালো বানিয়ে দিব। শুধু এতটুকুন বলবা যে ডাক্তার চিকিৎসা করে ভালো করেছে। আইয়ুবকে সেই যখন লাইয়ামা এই প্রস্তাব দিলেন যে একজন ডক্টর পেয়েছে যিনি আপনাকে চিকিৎসা করে ভালো করবেন, ওনার কোনো ডিমান্ড নেই, কোনো চাহিদা নেই, শুধু বলেছেন আমি যেন বলি ডাক্তার চিকিৎসা করে ভালো করেছে। আইয়ুব আলাইহিস সালাম উত্তেজিত হলেন, অগ্নিশর্মা হলেন। এমন কথা লাইয়ামা তুমি বলতে পারো না। আল্লাহ যদি আমাকে এই শয্যাশয়ী থেকে, বিছানা থেকে যদি আল্লাহ আমাকে মুক্ত করেন, আরোগ্য লাভ করতে পারি, সুস্থ যদি হতে পারি, তোমাকে আমি 100 দৌড়া মারব। কয়টা? এর নাম ইমানদার। স্ত্রী যদি চলে যায়, আইয়ুবকে দেখবে কে? আছে কেউ? তারপরও কোনো আপোষ করেন? এটা ভাবেনি নাই যে আমার স্ত্রী আমার সাথে কেমন আচরণ করবে, যদি চলে যায় আমি কিভাবে চলবো, কিভাবে থাকবো, এরকম কোনো চিন্তা তার মধ্যে ছিল না। সবার আগে কার ভালোবাসা? আপনি কাউকে ভালোবাসবেন, সেটা কার জন্য? আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ
ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। তুমি যদি কাউকে ভালোবাসো, সেই ভালোবাসা যেন আল্লাহর জন্য হয়। তুমি যদি কাউকে কিছু দাও, দান করো, সেটা যেন আল্লাহর জন্য হয়। তুমি যদি কিছু কাউকে দেওয়া থেকে হাত গুটিয়ে নাও, আগে দিতে এখন দিচ্ছ না, কি কারণে দিচ্ছ না? কারণটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তবে শোনো, তবেই তুমি একজন পাক্কা ইমানদার হয়ে গেলে। কিছু করবা আল্লাহকে ভালোবাসার জন্য, কিছু করবা না সেটাও আল্লাহকে ভালোবাসার জন্য, তবেই তুমি পাক্কা ইমানদার হতে পারবে। তো বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নামে ওয়াদ করলেন, কসম করলেন, রব্বুল আলামিন তিনি যদি আমাকে সুস্থ করে দেন, ও লাইয়ামা আমার জীবন সঙ্গিনী শোনো, আমি যদি সুস্থতা লাভ করতে পারি, তোমাকে আমি 100 দৌড়া মারবো। বিছানায় বছরের পর বছর, যুগের পর যুগ তিনি ভুগছেন, এরপরও একবারও তিনি কম্প্রোমাইজ করলেন না। কেন এমন কথা? স্ত্রী বলল একটু ছাড় দিই, একটু রূপসার দিই, না, মোটেও করলেন না, কোনো ছাড় দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবকে সুস্থ করে দিলেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে তাকে যে সার্টিফিকেট দিয়েছিলেন, সেই কথা আল্লাহ জানিয়েছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা। আমি আল্লাহ আইয়ুবকে একজন ধৈর্যশীল বান্দা পেয়েছি। যে আইয়ুব বছরের পর বছর আমি ময়লা আবর্জনার কাছে ফেলে রেখেছিল এলাকার লোকেরা, এরপর আমি আল্লাহর উপর কোনো অভিমান, আক্ষেপ, ক্ষোভ প্রকাশ করিনি। আমি রব্বুল আলামিন আইয়ুবকে শুধু সুস্থই করলাম না, আমি আইয়ুবের আগে যে 14 জন সন্তান ছিল, আমি এখন 28 জন সন্তান দিয়ে দিলাম। আইয়ুবের আগে অস্থাবর যত সম্পত্তি ছিল, আমি আল্লাহ দ্বিগুণ, ডাবল করে দিলাম। এবার আইয়ুব ওই যে কসম খেয়েছিলেন স্ত্রীকে 100 দৌড়া মারবেন, আমার আল্লাহ চান না আমার বান্দা, আমার প্রিয় বান্দিকে 100টা দৌড়া মেরে কষ্ট দিই। আবার এটাও চান না আল্লাহর নবীর যে অঙ্গীকার, যে কসম, এটাও ভঙ্গ হোক, এটাও আমার আল্লাহ চান না। মাঝখান থেকে রব্বুল আলামিন একটি ফয়সালা দিয়ে দিলেন। আইয়ুবকে বললেন, ওয়াখুয বিয়াদিকা বিগুসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবকে জানালেন, ও আইয়ুব, খুদ, তুমি নাও, ধরো, বিয়াদিকা বিগুসা, তোমার হাতে 100 তৃণশলা। নারকেল গাছ আছে না, নারকেল গাছের ডাগায় যে শলাগুলো হয়, চিনেন তো, ঝাড়ু টারু বানায়, ওইরকম 100 শলা নিয়ে তুমি একটা আটি বানাও, পেঁচিয়ে আটি বানিয়ে ওই 100টা শলা দিয়ে এইভাবে আঘাত করো, একটি আঘাত যেন 100টা শলাই তার গায়ের মধ্যে লেগে যায়, টাচ করে, তবেই তোমার 100টা দৌড়া মারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত কার? কারণ আল্লাহ চান না প্রিয় বান্দা বান্দি তারা কষ্ট পাক। এর নাম হলো ভালোবাসা। এর নাম কি? বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন শয্যাশায়ী বিছানায় থাকার পর আল্লাহকে বলেন নাই, আল্লাহ এত কষ্ট তুমি আমাকে কেন দিলে? আইয়ুব আল্লাহকে দোয়া করেছিলেন সুস্থর জন্য ভিন্ন ভাবে। আল্লাহ কোরআনে জানিয়েছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করলেন নিবেদনের ভাষায়, ওগো আল্লাহ, আমাকে অকল্যাণ স্পর্শ করেছে, ভর করেছে, আল্লাহ তুমি তো দয়ালুদেরও দয়া করো, রব্বুল আলামিন তুমি তো আমাকেও একটু দয়া করতে পারো। আমার আল্লাহ তাকে সুস্থ করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার তাদের ভালোবাসাটা আল্লাহর জন্য খুবই জোরালো হয়। অসুস্থ অবস্থায় যদি আল্লাহ ফেলে রেখে দেন, এরপর ঈমানদার আল্লাহকে ভুলে না। আল্লাহকে ভুলে? ঈমানদার আল্লাহকে ভুলতে পারে। সাগরের মধ্যে পড়ে গেলেও এরপর ঈমানদার আল্লাহকে ভুলতে পারে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছে খেয়েছিল, আল্লাহকে ভুলেছিলেন?
দোয়া পাঠ করেছিলেন ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া পড়লেন রব্বুল আলামিন তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ তুমি পারো আমাকে বাঁচাতে মাছের পেট থেকে। অন্ধকারে গিয়েও পয়গম্বর ইউনূস আমার আল্লাহকে ভুলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের মধ্যে যন্ত্রণা তৈরি করে দিলেন, মাছ কদু গাছের নিচে এসে বমি করে ইউনূসকে মুক্ত করে দিলেন। যে ইউনূস আল্লাহকে ভালোবেসেছিলেন ওই আল্লাহ ইউনূসের থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন না। বন্ধুগণ, এটাই হলো ঈমানদারের ভালোবাসা।